বন্ধুরা, শীতের যে সমস্ত গাছগুলি ছিল যাদের গোড়ায় বাল্ব ছিল, যেমন গ্ল্যাডিওলাস, ফ্রিসিয়া, এই দুটো লাগানো হয়েছিল। এই সমস্ত গাছগুলো অনেকে লাগিয়েছেন। গ্ল্যাডিওলাস তো প্রচুর মানুষ লাগিয়ে থাকেন এবং সেটা কিন্তু বছর বছর লাগাতে হয় না। এখন কিন্তু এই সমস্ত গাছের গোড়ায় যে বাল্বগুলি থাকে সেই বাল্বগুলিকে সংরক্ষণ করে রাখতে হবে। আর তার জন্য আপনাকে টবের মধ্যে খেয়াল রাখতে হবে, এই টবের গাছগুলি নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া যাবে না। যখন দেখবেন গাছগুলি নষ্ট হয়ে সম্পূর্ণ গাছ মরে একদম গোড়ায় আর কোনো কিছু নেই, তখন আপনারা গাছগুলিকে তুলে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর টবের যে মাটিটি রয়েছে সে মাটিটিকে ফেলে দেবেন না। দেখবেন তার গোড়ায় সেই মাটিগুলিকে যদি আপনারা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে ফেলেন, তাহলে দেখবেন তার গোড়ার মধ্যে ছোট ছোট পেঁয়াজের মতো অনেক দানাদার অংশ থাকে এবং এগুলিকে বলা হয় বাল্ব। এবং এগুলিকে আপনাকে বার করতে হবে এবং প্রত্যেকটা বাল্বকে খুব সুন্দরভাবে বের করে নিতে হবে। দেখবেন এই বাল্বগুলি এখন বেশ পুষ্ট থাকবে এবং ভেজা ভেজা থাকবে। কিছু বাল্ব দেখবেন জলের জন্য শিকড় বেরিয়ে থাকবে, এই অবস্থার মধ্যে থাকবে। এবার এই সমস্ত বাল্বগুলিকে আপনাকে বের করে নিতে হবে এবং বের করে নেওয়ার পরে আপনাকে এই সমস্ত বাল্বগুলিকে যেখানে সূর্য আলো পড়ে এরকম সূর্য আলোতে আপনাকে দুদিন রেখে দিতে হবে। একদম খোলামেলা জায়গায় শুকোতে দিতে হবে। এক কথায় দুদিন আপনারা এটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা সেটাকে একটা জায়গায় চুজ করবেন, যে জায়গাটার মধ্যে একটা হালকা রোদ হালকা ছায়া এমন লাগতে পারে এবং কোনো রকমের যেন সেখানে জল না লাগে, এরকম একটা জায়গা দেখে এই সমস্ত বাল্বগুলোকে রেখে দিতে হবে। সেটা আপনি কোথাও ঝুলিয়ে রাখতে পারেন বা আপনার ছাদ বাগানে যদি এমন কোনো সেফ জায়গা থাকে যেখানে জল পড়বে না, এরকম একটা জায়গা দেখে আপনাকে এটাকে রেখে দিতে হবে। কখনোই এটাকে একদম অন্ধকারাচ্ছন্ন ঘরের ভেতরে আলমারির মধ্যে রাখবেন না। যেখানে রাখবেন একটু হালকা লাইট এবং সেখানে যেন ময়েশ্চারটা কম থাকে, এরকম একটা জায়গা দেখে আপনাকে রাখতে হবে। মূলত এই সমস্ত বাল্বগুলির সমস্যাটা দেখা যায় বর্ষাকালে। বর্ষাকাল যখন আসে তখন এই সমস্ত বাল্বগুলির মধ্যে ময়েশ্চার নিয়ে নেয়, যার ফলে তারা কিন্তু সেখান থেকে জার্মিনেশন হওয়া শুরু করে দেয়। যার ফলে এদের দেখা যায় যে এরা তখন যদি জার্মিনেশন হয় তাহলে ফুল পাওয়ার টাইমটা আমাদের অনেকটা নষ্ট হয়ে যায়। কারণ ওই কড়া রোদের মধ্যে বা কড়া গরমের মধ্যে সেই সময় কিন্তু এই সমস্ত গাছগুলি জার্মিনেশন হলেও কিন্তু খুব একটা ভালো কিন্তু গাছে গ্রোথ থাকে না। সেই জন্য কিন্তু সেই সময়টাতে আপনাদের কিন্তু খুব ভালো একটা জায়গায় রাখতে হবে, যেখানে যেন কোনো রকম কোনো ময়েশ্চার বা বৃষ্টির কোনো ড্যাম ওয়েদার যেন তার কাছে প্রবেশ না করতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তাহলেই কিন্তু এই সমস্ত বাল্বগুলি অনেক ভালো থাকবে এবং আগামীতে গিয়ে এই সমস্ত বাল্বগুলিতে আপনারা ঠিক অক্টোবর নভেম্বরের শেষের দিকে যদি আপনারা এটাকে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক সময় পর মার্চে গিয়ে কিন্তু প্রচুর ফুল পেয়ে যাবেন। আর গ্ল্যাডিওলাসটা যত আগে লাগিয়ে দেবেন, যে মানে আপনারা অক্টোবরে লাগিয়ে দিলে আপনারা নভেম্বরের মধ্যেই ফুল পেয়ে যাবেন। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই সমস্ত বাল্বগুলি থেকে কিন্তু আপনারা প্রত্যেকে আগামী বছর আরো অনেক অনেক কিন্তু এই সমস্ত গাছের চারাগুলি তৈরি করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে কিনতে হবে না। আর এগুলি কিনতে গেলে কিন্তু 5 টাকা 10 টাকা প্রচুর টাকা দাম নিয়ে নেয়, কিন্তু কিছু করার থাকে না। কিন্তু আমরা যদি এগুলিকে একটু রেখে দিতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয়ে যায় এবং আপনারা প্রত্যেকে এটা চেষ্টা করুন। তো আর কিছু বলার নেই, ছোট্ট টিপসটি ছিল আর ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।